সবার প্রতি আন্তরিক কিছু ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ছোটো ছোটো সোনামণিরা, তোমাদের অঙ্ক বেশি আর নাই, তাই তোমাদের এই অঙ্কটি আমি তাই প্রতিদিন না পাঠ দিলেও তোমাদের সমস্যা নাই। আগের পাঠগুলি তোমরা আবার দেখবা, নিজে নিজে চেষ্টা করতে হইব, কাঠ পেন্সিল দিয়ে চেষ্টা করতে হবে। তারপর না পারলে আবার আবার চেষ্টা করতে হবে, আর পারলে আবার মুছছে আরেকবার দেখ। আর অভিভাবকরা যারা দেখছেন তারা ওদের সহযোগিতা করবেন কাঠ পেন্সিল দিয়ে লিখতে, পরে আবার মুছছে আবার ওদের দিয়ে লেখায় করাইবেন, দেখেন ওরা পারে কিনা। আজকে তাহলে তোমাদেরকে আমি কি করবো, একটা গান, পূজাপতি গানটা একটু শোনাই দিই। আর কি করবো, পূজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তুমি টুকটুকে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও, ওই পাখা দাও, সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। ঠিক আছে। আর অভিভাবকদের একটু অনুরোধ, আপনারা একটু স্কুলে গেলে অন্যান্য অভিভাবকদের একটু বললেন আমার চ্যানেলটি ওদের তাদেরও দেখায় এবং সাবস্ক্রাইব করে, বারবার এক কথাই বলতে হয়। ঠিক আছে, দেখ আবার আমরা পাঠটা দেখি। আজকে আমরা 24 পাতায় পাঠ দিব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে সংখ্যার তুলনা। কি দেখতে পাইতেছি? সংখ্যার তুলনা দেখতে পাইতেছি, তাই না? তো এখন সংখ্যার তুলনার মধ্যে আমরা কি পাই? ফুল আছে না? কটা ফুল আছে এখানে? তোমরা দেখো তো কটা ফুল আছে এখানে, গুনতে পারো? তোমরা তো নিজে গণ্যা বলো তো। হ্যাঁ, তোমরা বলতে পারছো তাইলে না? 5টা, হ্যাঁ। 1 2 3 4 5, এখানে 5টা ফুল আছে না? আর এখানে কয়টা ফুল আছে? 1 2, এখানে আছে 2টা ফুল। তাহলে বেশি কোন জায়গায় আছে? তো 5টা বেশি না? এখানে দেখো এমনি দেখা যায় বেশি বেশি দেখা যায়, তাই না? 5টা বেশি, হ্যাঁ, আর 2টা কিন্তু কম। বেশি হইলো 5টা ফুল, কম হইলো 2টা ফুল। তো কোন সংখ্যাটি বেশি, 5 না 2? হ্যাঁ, 5 বেশি, তাই না? 5 বেশি, 2 কম। তোমরা এটি পারো, তারপরেও তোমরা এখানে বুঝিয়ে দিছে। আর এখানে কত গ্লাস আছে আমরা দেখতেছি, গ্লাস, তাই না? কটা গ্লাস আছে এখানে? 1 2 3 4, 4টা গ্লাস আছে। এখানে কটা গ্লাস আছে দেখি তো? এখানে একটু বেশি বেশি লাগতেছে না? এখানকার তুলনা বেশি লাগতেছে। কয়টা গণ দিই? হ্যাঁ, গণ গণ, হ্যাঁ ঠিক আছে। কয়টা? হ্যাঁ, 6টা। দেখি আমরা দেখি, 1 2 3 4 5 6টা। তাহলে এখানে থেকে এখানে একটু বেশি বেশি লাগতেছে না? তো 6টা বেশি, তাই না? এই যে 6টি গ্লাস, বেশি হইলো 6টি গ্লাস লেখা দিয়েছে, বেশি 6টি গ্লাস, কম 4টি গ্লাস। 4টা কম না? তা 4 ও 6-এর মধ্যে কোন সংখ্যাটি কম? 4 কম, অবশ্যই 4 কম, তাই না? সেটাই বলছে, 4 কম 6 বেশি। এবার ছবি গণনা করে খালি ঘরের সংখ্যা কম বা বেশি লিখি। হ্যাঁ, একটি করে দেখানো হলো। তো ছবি গণনা করে কম বেশি লিখি আমরা। তোমরা নিশ্চয়ই পারো। কয়টি? হ্যাঁ, গুনতে পারো সবাই? হ্যাঁ, গুনছ? হ্যাঁ, 3টি। 1 2 3, তাই যে 3 লেখা দিছে, 3 লেখা দিছে না? এখানে কয়টা? 1টা 2টা 2, এই যে 2 লেখা দিছে। তো কোনটা বেশি?
দুই বেশি যে বেকের বে তাহলে বসে আসে বেশি লিখছে বেকের বে তাহলে বর মধ্যে একার দিলে বয়কার বি হয় তাহলে বস্ত্রের মধ্যে রস্মিকা তো শশাশি তো বেশি আর কম কম ও কম তাহলে দুইটা কম তিনটা বেশি। এবার আমরা এখানে দেখি তো কয়টা আছে গণ তো কয়টা গণ হ্যাঁ পাঁচটা আমি একটু গুনি 1 2 3 4 5 তাহলে পাঁচটা যে পাঁচ লিখছে হ্যাঁ পাঁচ এভাবে লেখে না হ্যাঁ, এখানে তাহলে পাঁচটা আর এখানে এখানে একটু বেশি বেশি লাগে না এখানে কয়টা গণ তো তোমরা হ্যাঁ গণ গণ হ্যাঁ আটটা গুনছো না 1 2 3 4 5 6 7 8 এই যে আট লিখছে আমরা আট লিখতে পারি তো কোনটা বেশি কোনটা কম তো পাঁচে কম এটা কম না কম ও কম এটা বেশি বেকার বে হ্যাঁ বেকার বে বয়কার তাহলে বসে সি বেশি তাই না এখন আমরা এই যে এইগুলি দেখি যেরকম ইয়ের মতো দেখা যায় না হ্যাঁ কীরকম এরকম এই যে পিরামিডের মতো এরকম ব্যাখ্যা এটা কি হ্যাঁ তাহলে আমরা দেখি উপরে কয়টা আছে উপরে গণতে কয়টা আছে উপরে কয়টা আর নিচে কয়টা আছে উপরে আছে কয়টা গণ হ্যাঁ চারটা তাই না 1 2 3 4 আর নিচে আছে 1 2 3 4 5 উপরে আছে কয়টা আবার দেখি 1 2 3 4 উপরে চারটা আছে আমরা চার লিখবো ঠিক আছে আর নিচে আছে পাঁচটা এই যে 1 2 3 4 5 তার নিচে লিখবো আমরা পাঁচ আমি লিখতে সমস্যা হইতেছে আমি লিখে আর এখানে উপরে কটা আছে দেখি তো আমরা 1 2 3 তাই না হ্যাঁ কটা গণ গণ 1 2 3 হ্যাঁ তিন তাহলে আমরা উপরে তিন লিখি আর নিচে কটা আছে গণ দেখি হ্যাঁ গুনতে পারছো হ্যাঁ চারটা 1 2 3 4 আমরা চার লিখলাম আর উপরে এখানে কটা আছে এখানেও দেখা যাচ্ছে 1 2 3 তাই না তিনটা না গণ তো 1 2 3 তাই না হ্যাঁ গুনছো তিন আর নিচে কটা আছে গণ গণ 1 2 3 4 হ্যাঁ গুনছো চারটা আর এখানে কটা আছে গণ বলো তো কয়টা হ্যাঁ চারটা ঠিক আছে 1 2 3 4 চার নিচে কটা এক নিচে কটা গণ গণ হ্যাঁ চারটে নিচে চারটে 1 2 3 4 এটা চারটে এখানে দুইটাই সমান হ্যাঁ এবার ছোটো কি বলছে ছোটো সংখ্যাতে গোল দাগ দেই ছোটো সংখ্যাতে গোল দাগ দেই ছোটো সংখ্যাতে গোল দাগ দেই তো ছোটো কোনটা তিন ছোটো না চার ছোটো তিন ছোটো না চার ছোটো হ্যাঁ তিন ছোটো না হ্যাঁ এই যে তিন একটা গোল দিছে দেখছো আর এটা দুই ছোটো না তিন ছোটো বলো বলো হ্যাঁ বুঝতে পারছো দুই ছোটো তো দুই একটা গোল দিই এখানে সাত ছোটো না পাঁচ ছোটো বলো তো সাত ছোটো না পাঁচ ছোটো হ্যাঁ তুমি বলতে পারছো হ্যাঁ পাঁচ ছোটো তো পাঁচ একটা গোল দিই ছয় ছোটো না আট ছোটো বলো হ্যাঁ বলতে পারছো হ্যাঁ ছয় ছোটো তো ছয় একটা গোল দিই নয় ছোটো না সাত ছোটো বলো নয় ছোটো না সাত ছোটো হ্যাঁ বলতে পারছো সাত ছোটো সাথে একটা গোল দিই এবার বড় সংখ্যাতে গোল দাগ দিই বড় সংখ্যাতে গোল দাগ দিই এবার আমরা ছোটোতে গোল দিচ্ছি বড়তে বলতো ছয় বড় না চার বড় নিশ্চয় বলতে পারছো ছয় হ্যাঁ ছয় বড় ঠিক আছে তো ছয় একটা গোল দিই আর আট বড় না নয় বড় কোনটা বড় হ্যাঁ নয় বড় নয় গোল দিই পাঁচ বড় না আট বড় হ্যাঁ আট বড় ঠিক বলছো আট বড় সাত বড় না ছয় বড় হ্যাঁ সাত বড় ঠিক আছে সাত বড় আট বড় না সাত বড় আট বড় ঠিক আছে আট একটা গোল দিই সোজা তোমরা আশা করি পারবা হ্যাঁ অভিভাবকরা যারা দেখছেন তারা একটু সহযোগিতা করবেন ওদের তারপরে মুছে দিবেন ওরা নিজেরা লিখবে হ্যাঁ তো আবারও বলি আপনার একটু স্কুলে গেলে একটু অন্যান্য অভিভাবকদের একটু আমার চ্যানেলটা দেখতে বলবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন তো ভালো থাকেন